হ্যালো গাইজ, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেক অ্যান্ড টেস্ট। আপনাদের সবাইকে পিক্সেল ল্যাবের বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগতম। তো আমরা আমাদের ফোনে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করব, এজন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে যাব, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন প্লে স্টোরে গিয়ে আপনাদের কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো। তো এখন আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে প্রথমে অ্যাপটা চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফোনে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমাদের এখানে একটি টেক্সট অ্যাড হয়ে থাকবে। তো আমরা প্রথমে দেখব উপর থেকে। তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথমে পাবো টেক্সট, অর্থাৎ আমরা নতুন করে টেক্সট অ্যাড করব। তারপরে পাবো আমরা কারেন্ট ডেট, অর্থাৎ আমাদের তারিখটা এখানে শো করবে। তারপরে দেওয়া আছে স্টিকার, এখানে আমরা অসংখ্য স্টিকার পাবো, এগুলো আমরা নিশ্চয় পাবো, ওখান থেকে আপনাদের দেখাবো। তারপরে এখান থেকে আবার পাবো শেপস আমাদের অনেক কাজেই লাগে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি একটা শেপ নিয়ে রাখলাম। এখান থেকে অসংখ্য শেপস আছে, আপনারা নিতে পারেন। তারপরে এখানে আরও আছে ফর্ম গ্যালারি, অর্থাৎ আমরা গ্যালারি থেকে যদি কোনো কিছু আনতে চাই সেটা আনতে পারবো। তারপরে আছে ড্রয়ে, অর্থাৎ কোনো কিছু আঁকা, যেমন আমি এখানে কোনো কিছুকে এভাবে লিখবো অথবা আঁকা জোগা করব, তো এখান থেকে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এখন আমরা যদি চাই এই লেখাটাকে আমরা কীভাবে ডিলিট করব, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর ডিলিট এখানে ক্লিক করব, তারপর ওকে দিব, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো আবার যদি আমরা এটা আনতে চাই, তো আমরা এখান থেকে আনডু অপশনে দিব, তাহলে এটা আবার চলে আসবে। আবার যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, ডিলিটে, আবার আনতে চাইলে আনডুতে। তারপরে অপশনটা দেওয়া আছে এখান থেকে, এটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, অর্থাৎ আমরা আমাদের প্রজেক্টটা সেভ করে রাখব। যখন আমাদের ইচ্ছা আমরা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে এটাকে নিয়ে আবার কাজ করতে পারবো। তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমাদের প্রথমে প্রজেক্ট নেম, অর্থাৎ আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 1, যেটা আমি সেভ করে নিলাম। তারপরে এখানে আবার ক্লিক করি, তারপরে সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে আমরা এখানে ক্লিক করলে আমরা প্রথমে পাবো জিপিজি আর হচ্ছে পিএনজি। আমরা পিএনজি লাগলে আমাদের পিএনজিতে আমরা সেভ করব, আর যদি জিপিজি লাগে তাহলে আমরা জিপিজিতে সেভ করব। তারপরে দেওয়া আছে কোয়ালিটি, এখানে দেওয়া থাকবে আপনার ডিফল্ট। যদি আপনারা এইচডি কোয়ালিটিতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি, তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে দেওয়া আছে শেয়ার, অর্থাৎ আমরা যদি এটা কারো কাছে শেয়ার করতে চাই তাহলে আমরা এখান থেকে সহজেই শেয়ার করতে পারবো। হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, টুইটার, যত যা আছে সবখানে আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। তারপরে দেওয়া আছে নিচনে জুম, অর্থাৎ আমরা এটাকে এভাবে জুম করতে পারবো, তারপরে জুম আউট করতে পারবো। তারপরে এখানে দেওয়া আছে উপরেরগুলো বেশি লাগে না, যেমন এখানে তারপর দেওয়া আছে লেয়ারটা আমাদের একটু বেশি লাগে কাজে। এখান থেকে যদি আমরা লক করে দিই এগুলা, তাহলে আমাদের এগুলা মুভ করবে না, অর্থাৎ আমাদের প্রথমের লেখাগুলোকে আমরা ইচ্ছে করলে এখন আর সরাতে পারবো না। যদি আনলক করে দিই তাহলে আমরা এগুলাকে সরাতে পারবো এভাবে। তারপরে এখানে আমরা টেক্সট উপরে ক্লিক করলাম, তারপরে এখানে যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে প্রথমে পাবো এডিট, অর্থাৎ আমাদের লেখাটা এডিট করা। যেমন এখানে যদি আমি দিয়ে দিই ক্লাস 1 দিয়ে ওকে দিয়ে দিলাম সাপোজ। তারপরে আবার যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি তারপরে পাবো কপি বাটন, অর্থাৎ আমাদের এটা একটা কপি হয়ে যাবে। তারপরে আবার যদি ক্লিক করি তাহলে পাবো টেক্সটের অপশন, অর্থাৎ এটা সাইজটা এখান থেকে বড় ছোট করে নিতে পারবো, অথবা আমরা হাত দিয়ে এভাবে বড় ছোট করতে পারবো। তারপরে আছে রোটেট, এখানে ক্লিক করলে আমাদের এটা রোটেট করতে পারবো আমরা এখান থেকে, অথবা আমরা হাত দিয়ে এভাবে এখান থেকে রোটেট করতে পারবো, এবং এখান থেকে আমরা এটাকে এভাবে বড় ছোট করতে পারবো, এখান থেকে আমরা করতে পারবো। তারপরে এখানে দেওয়া আছে রিলেটিভ পজিশন, অর্থাৎ আমরা আমাদের লেখাটাকে কোন জায়গায় রাখতেছি। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা বাম পাশে চলে আসবে, তারপরে যদি আবার এখানে ক্লিক করি
মাঝখানে চলে আসবে, তারপরে এখানে ক্লিক করলে ডানে চলে যাবে, তারপরে নিচনে ক্লিক করলে এই জায়গায় তাহলে উপরে চলে যাবে, এই জায়গায় ক্লিক করলে নিচনে চলে আসবে মাঝ বরাবর, তারপরে যে ক্লিক করলে আবার নিচনে চলে আসবে। এভাবে আমরা এটাকে করতে পারবো। তারপরে দেওয়া আছে এখানে কালার, অর্থাৎ আমাদের লেখার কালারটা আমরা কেমন দেব। যেমন আমি সাপোজ এখান থেকে লাল দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে আবার ক্লিক করলে পাবো আমরা টু ব্যাক। এখানে টু ব্যাক মানে হচ্ছে এটা আমাদের উপরে থাকবে, আর যদি আমরা এখান থেকে এটাই ক্লিক করি গো ব্যাক, অর্থাৎ আমাদের এটা অন্য একটা শেপের নিচনে থাকবে। আবার যদি আমরা এখান থেকে টু ব্যাকে দিই এটা উপরে থাকবে, আবার যদি নিচনে দিই এটা থাকবে নিচনে। অর্থাৎ আমাদের এখান থেকে কোনো লেয়ারের নিচনে যদি কোনো কিছু অ্যাড করা হয় এভাবে আমরা অ্যাড করতে পারবো। এগুলো বেশি লাগে না, নিচনে অপশন দেওয়া আছে, তো আমরা এগুলো পরে শিখবো, আগে নিচনে এগুলো আমরা শিখবো। প্রথমে এখানে দেওয়া আছে কিছু ব্যাকগ্রাউন্ড হিসাবে থিম দেওয়া, অসংখ্য থিম দেওয়া আছে এখানে। যেমন সাপোজ এখানে 3D একটা থিম আছে, এটা আমি ইউজ করলাম। তারপরে এরকম আরও অনেক থিম আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, আমি ডিফল্টে রেখে দিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে এটুকু নিয়েই। তো পরবর্তী ক্লাসের ভিডিও আমি আপলোড করব। আপনারা আমার চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে আমার সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনি পিক্সেল ল্যাবে সব কিছু শিখবেন সুন্দরভাবে এবং সব কিছু জেনে যাবেন।